আব্দুল্লাহ যিনি আমার নবীর আব্বা হবেন, আব্দুল মুত্তালিব, ওনার যে 10টা ছেলে বাবা, তার ভিতরে আব্দুল্লাহ ছিল সুন্দর দেখতে। কোনদিন বাবা রাতের বেলা আব্দুল্লাহর কোন লাইট লাগতো না। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেতে আল্লাহ পাক চেহারা যে নূর দিয়েছিল, আব্দুল্লাহর কপালে একটা জ্যোতি দিয়েছিল, একটা নবুয়তি জ্যোতি বাবা, ওই জ্যোতিটা আলো হয়ে যেত গো। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ চলো আমি আর তুমি দুইজনে একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে যাচ্ছে মক্কার মেলায়। বাবা জঙ্গল দিয়ে রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো। ভাইরা বাবাজি কি বলবো, যেতে 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 আব্দুল মুত্তালিব একটু আগে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ দেখা গেল ওই জঙ্গল থেকে একটা সুন্দরী নারী বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাতটা লম্বা করে দাঁড়িয়ে যায়। অবাক, আব্দুল্লাহ একটু দাঁড়াও, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার? আর আব্দুল্লাহ এমন ছেলে ছিল, কোন মেয়ের দিকে জীবনে তাকাতো না এবং তাকাইনি। রাস্তা দিয়ে যেত, সব সময় নজর মাটির দিকে। জি, হঠাৎ মেয়েটা হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ আমার একটা কথা তোমাকে রাখতে হবে, আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ ডেকে বলল, ও মহিলা, এত বড় আসপদটা তোমার কে দিয়েছে? আজ তুমি বিয়ের প্রস্তাব দিলে কেন? না না না, আমি কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার মা বাপ বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা কবুল করতে রাজি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার ভাবুন তো কেমন ছেলে। বাবা মা বাপকে নিয়ে, মা বাপের আদেশ, মা বাপের কথা মতো আব্দুল্লাহ চলতে রাজি। আর বর্তমান আমাদের ছেলেরা মা লাগে না, বাপ লাগে না, মামু লাগে না, নানা লাগে না, দাদা লাগে না, হঠাৎ বিয়ে। জি, সংসারে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতর চলে গেল। আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে, আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন, বল। আব্দুল্লাহ দেখে বলছে, আব্বা যেহেতু নবীর বাপ হবে, তিনি তো মিথ্যে কথা বলতে পারবে না, তাই ডেকে বলছে, আব্বা জান, একটা মহিলা জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আজকের আমার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, বাবা তারপরে কি হলো? ভালো বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করব না, আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেখে দেবে আমি সেইটা করব। আব্দুল মুত্তালিব দুই গালি চুমু দিয়ে বলছে, বাপের বেটা চল, চলার মেলায় যাওয়ার দরকার নেই, আমি বিয়ের ব্যবস্থা করব। চলে এলো আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর কাবার সামনে। আরো 9টা ছেলে ছিল, সবাইকে ডেকে মাশওয়ারা করলো, মানে আলোচনা করলো। কি আলোচনা? বাবা আমার আব্দুল্লাহ এখনই বিয়ে দিতে হবে, পিছনে দুশ্মন লেগে গেছে, শত্রু লেগে গেছে, আর রাখা যাবে না। 9টা ছেলে মক্কার অলি গলিতে বাবা তন্ন তন্ন করলো, কিন্তু ওই রূপ মেয়ে বাবা মিলল না। চিন্তায় পড়ে গেল, আব্বাজান সুন্দরী মেয়ে
এবং কুরাইশ বংশের বৌমা হবে এমন মেয়ে তো পেলুম না, এখন কি করা যাবে? আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তাহলে তোমরা 3 ভাই কিংবা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি যাব মদিনায়, যদি একটা মেয়ে পাওয়া যায় অন্তত মেয়েটাকে বৌমা বলে আমি জীবন যাপন করতে চাই। আব্দুল মুত্তালিব 3টে ছেলেকে সঙ্গে করে উটের পিঠে চড়ে চলেছে সুদূর মদিনা। নাম শুনেছি মদিনা, নাম শুনেছি মদিনা। আল্লাহর হাজিরা চোখে দেখেছে। আব্বাজান আপনারা যারা সামনে বসে আছেন অনেকে চোখে দেখেননি সোনার মদিনা, একবার না দেখলে আন্দাজ করতে পারবেন না। আব্দুল মুত্তালিব মদিনা শরীফে পৌঁছে গেলেন। যাবার পরে কিছু লোকজন ডেকে বলছে, বাবা আমার বাড়ি মক্কা নগরে, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম আব্দুল মুত্তালিব, আমি কাবার মুত্তালিব, তোমরা কি বলে দিতে পারো একটা মেয়ের সন্তান আজকের আমার বৌমা হবে, আমি ছোট ছেলের বিয়ে দেব, একবার কি বলতে পারো? আব্বাজান কি বলবো? ওই মদিনার কিছু ছেলে তারা বলতে লাগলো, ওগো কুরাইশ বংশের নেতা, ওগো আব্দুল মুত্তালিব, এই মদিনা শরীফে একটাই মেয়ে চোখে পড়ে, একটাই মেয়ের নাম শুনেছি, সেই মেয়েটা অন্য কারণ না, আব্দুল ওয়াহাব জহুরি, একমাত্র তার কলিজার টুকরা, যদি পারো ওই মেয়েটাকে যদি আজকের ছোট ছেলের বিয়ে দিতে পারো, ওই সংসারটা আল্লাহ পাক শান্তি বানিয়ে দেবে। আব্দুল মুত্তালিব শোনার পরে গুটি গুটি পায় আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির সামনে উটটা বাঁধলো, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। আরব দেশের নিয়ম এখনো চলছে, আগে সালাম তারপরে কালাম। জি আমাদের সালাম নেই বাবা, সালাম উঠে গেছে। আজকে আমরা বিপদে পড়ে আছি কেন? দেখা হলে সালাম, এই ফোনে সালাম ওসব আর নেই বাবা। ফোনে শুধু হ্যালো হ্যালো, ও হেলতেস হ্যালো, কেন সালামটা প্রথমে হয় না? জি সালাম মানে কি? আল্লাহ রহমত, জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমাদের সালাম আছে বাবা, সব চলে গেছে নেই। আব্দুল মুত্তালিব সালাম দিয়েছে, ওই বাড়িওয়ালা তথা আব্দুল ওয়াহাব জহুরি উনি বারান্দায় দাঁড়িয়ে আপার জবাবটা দিয়ে দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম। ভাই আপনাকে চিনতে পাচ্ছি না। বলে আমার বাড়ি মক্কা শরীফে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুত্তালিব। আব্বা জান গো। শোনার পরে মেহের বাপ তথা আব্দুল ওয়াহাব জহুরি ওনার ঠ্যাং দুটো কাঁপতে লেগেছে। কেমন কেমন হচ্ছে, কেন হচ্ছে বাবা? উনি নাম শুনেছে, উনি জানে শুনেছে যে কাবার মক্কা কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব আজকের না চাইতে পানি, আজকের বিনা দাওয়াতে আমার বাড়ি এসেছে। ও ভাইরা রে, এইবারে পাজা করে জড়িয়ে নিজের বিছানায় বসালেন। আজকের আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুত্তালিব আজকের আমার বাড়িতে এসেছে। জি অনেকে ফুরফুরা লেয় না, আবার তাকবীর দেয়। ফুরফুরা লেয় না, বলে ফুরফুরা কিছু আছে, আবার তাকবীর দিচ্ছে। দুটোটা আওলাদ বোধ একটু সঙ্গে হয়েছে, তাগালে তাকবীর দিচ্ছে। আবার বলতে ওকে আর কিছু নেই, দুমুকু দুমুকু। জি চিন্তা করতে পারছেন? আব্দুল ওয়াহাব জহুরি ডেকে বলছে, ভাই
আমি জীবনের নাম শুনেছি, আমি চোখে দেখিনি, আজ আমার চক্ষুটা শীতল, আজ মনটা ভরে গেছে। আপনি বসুন, কি খাবেন? আহ